এবং দুনিয়ায় তুমি আমার দিন ইসলাম মানছো কিনা কবরে তিনটা কোশ্চেনের একটা কোশ্চেন, মার রব্বুকা ওমা দীনুকা। শয়তান দিন বানাইছে এই 5%-এ ভিতরে। দেখেন চোখ ঘুমায়, চোখে যদি হঠাৎ ঘুম আসে আপনি হাজার চেষ্টা করেও কিন্তু ঘুম না ঘুমাইয়া পারবেন না। আবার চোখ যদি না ঘুমায় আপনি 5টা ট্যাবলেট বড়ি খেয়েও কোনো কাজ হবে না, ঠিক কিনা বলেন? সুতরাং মনে রাখতে হবে আপনার পায়খানা প্রস্রাবও হয় আল্লাহর হুকুমে। এরকম বহু মানুষ আছে যারা পায়খানা হওয়ানোর জন্য বহুত ঔষধ খায় কিন্তু হয় না। আর একজন আসছে মোটামুটি পান্তাবাদ খায় পেট ভরিয়া, ডেইলি 2বার পায়খানা করে, শরীরটা পুরো ক্লিয়ার, গেঞ্জি একটা গায়ে দেয়, কান্দের মধ্যে একটা গামছা লইয়া সুবহানাল্লাহ, আজান দিলে তাড়াতাড়ি দৌড়ে মুছতে আল্লাহু আকবার, আল্লাহ খুব ভালো আছে। 10টা ঘুমের বড়ি খাইয়া আরামের বিছনায় মোড়ামুড়ি করতেছে। আর এক লোক গিয়া দেখেন যে মোটামুটি রিক্সার মধ্যে, অটোর মধ্যে দুপুরবেলা চৈত্র মাসের দিনে এমন নাক ডাকা ঘুম দিছে, প্যাসেঞ্জার যায়, এই জব্বর ওঠ বাড়া, যাবি না ওঠ, কি সরেন ঘুমাই এলো আগে। লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তান পাচ্ছে না, আর যাইয়া দেখেন বাড়ির কাছে রশিদ নাজি, হায় রে আল্লাহ, 8টা ফোলা 2টা মাইয়া, কি করবেন? সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই সিদ্ধান্তগুলোকে আমাদের মেনে নেওয়ার নাম ইসলাম। অতএব আল্লাহর নবী দেশ চালাইছেন কোরআন দিয়া, সেটাও ইসলাম অনুযায়ী চালাইছেন। আমরা ওই ইসলামটাও দেখতে চাই, ঠিক কিনা বলেন? এই যে ইসলামের এই জায়গাটা, আধুনিক বিজ্ঞান, আধুনিকতা এবং ইসলাম, আধুনিক সভ্যতা। একটা ছোট্ট উদাহরণ দেই, কষ্ট হচ্ছে না তো? এই 10 মিনিটে শেষ করে দিচ্ছি। এত রাত্রে আলোচনা শুরু করাই কষ্ট। কত সুন্দর আপনারা এখনো বসে আছেন। দেখুন, বিজ্ঞানীরা আল্লাহর কোরআন নিয়ে একটা তথ্য জানার চেষ্টা করলো, কোরআনের মধ্যে কি কি আছে। একেবারে ছোট্ট একটা সূরা কোরআনের, তাওহীদ বোঝার জন্য। বলেন কি বোঝার জন্য? মানে আল্লাহর একাত্মবাদ বোঝার জন্য। দেখি আপনাদেরকে ইন্টারভিউ নেই, চট্টগ্রামের ভাইরা বোঝেন কিনা। তাওহীদ বোঝার জন্য একেবারে ছোট্ট একটা সূরা আছে। এই সূরাটার নাম কি বলেন দেখি? সূরা ইখলাস। ইয়েস, এই সূরাটা সবাই জানেন। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ কয়জন? এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি সমস্ত মুখাপেক্ষীহীন, তিনি কারো মুখাপেক্ষী নন, তামাম মাখলুকাত তার কাছে ধর্ণা ধরতে বাধ্য। লাম ইয়ালিদ, তিনি কারো জন্মেন না। অলাম ইউলাদ, এবং তিনি কাউকে জন্ম দেন নাই। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনিও কারো জন্মের না। অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কিচ্ছু নাই, সমকক্ষ কেউ নেই। এই সূরার মধ্যে একটু খেয়াল করেন, এই সূরাটির মধ্যে সর্বমোট আয়াত আছে 3টা। কয়টা? এটা কি জোর না বেজোর? বেজোর। আল্লাহ কি বেজোর? আল্লাহ কি বেজোর? আয়াত কয়টা? তাহলে বেজোর সূরা, বেজোর আয়াতের সূরা। আল্লাহ এক, এই জন্য বেজোর আকারে আয়াতটা সেটআপ দিয়েছেন। এবং আল্লাহ বললেন অশ-শাফিঈ ওয়াল ওয়িত্রে, জোরেরও কসম বেজোরেরও কসম। জোরের কসম কেন? জোরের কসম হইলে আল্লাহ পৃথিবীতে যা বানাইছেন সব জোড়ায় জোড়ায় বানাইছেন। সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। যে যা দেখো তোমরা দুনিয়ায় আছে, মানুষ, গাছপালা, তরুলতা কিংবা উদ্ভিদ যা আছে, সব কিছুকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইছি, একটাও বেজোর বানাই নেই। অতএব বোন, তুমি বিয়ের আগে চালাকি কইরা অন্য পুরুষের কাছে নিজের যৌবন সুপে অসতী হয়ে যেও না। তোমার জন্য আল্লাহ একটা জোড়া বানাই রাখছে। হে যুবক ভাই, তোমার জন্য আল্লাহ একটা জোড়া বানাই রাখছে। সুতরাং বেজোর, আল্লাহ তাআলা সৃষ্টি হলো জোড়ায় জোড়ায়, আর আল্লাহ নিজের হইলেন বেজোর। এই জন্য কোন শাফিয়ে ওয়াল উইত্রে, যে বেতের নামাজ পড়ে, বেতের নামাজ কি জোরের নামাজ না বেজোরের নামাজ? বেজোর। বাল শেষ। এখন মজার আরেকটা ব্যাপার এই সূরাটার মধ্যে আছে। যেমন এই সূরাটির মধ্যে মোট আয়াত অক্ষর হলো 47টা। কতটা? 47টা। এই 47টা অক্ষরের মধ্যে এমন একটা জায়গায় গিয়ে আল্লাহ তাআলা
বেজোর করেছেন। 47 সংখ্যাটা জোর না বেজোর? বেজোর। বাস, তাই বেজোর সূরা, বেজোরের পরিচয়, বেজোর আয়াত, বেজোর অক্ষর। খেয়াল করেন না মনে হয়? কারণ আল্লাহর পরিচয় দেওয়ার জন্য তো আল্লাহ এই সূরাটা দিয়েছেন, এই জন্য এত কিছু কারিশমা এটার মধ্যে আছে, এত এজাজ আল্লাহ এখানে রেখেছেন। এখন আমার সাথে একটু পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একসাথেই বলুন। এই যে লাম ইয়ালিদ, এই পর্যন্ত অক্ষর আছে হলো 23টা। কয়টা? ওয়াটাকে যদি ধরি তাহলে হয় 24টা। তাহলে ওয়াটাকে আপনারা রাইখে দেন, এই পাশে সরাইয়া রাখলাম। উপরে আছে কয়টা অক্ষর? 23টা। লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানে আছে 23টা। তাহলে উপরে 23, ওই ওয়াটার উপরে 23, নিচে 23, মাঝখানে কি? ওয়া। এখন দেখেন 23, উপরের 23 আর পরের 23 যদি যোগ করেন তাহলে মোট কতটা হয়? 46টা। এখন এই 23 আর 23কে যদি একই করতে চাই, তাহলে জোড়া বানাইতে চাই, তাহলে 46কে যদি আমরা জোড়া বানাই তাহলে কয়টা জোড়া হবে? 23 জোড়া। এই পৃথিবীতে যত মানুষ আছে, নারী হোক কিংবা পুরুষ, প্রত্যেকের দেহের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম আছে। কত জোড়া? 23 জোড়া ক্রোমোজোম। তাহলে আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন যে বান্দা, আমি মাঝখানে থাকলে আমি হই বেজোর, কিন্তু তোদের দুই দলকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় দিয়ে তৈরি শুধু করি নাই, বরং তোদের দেহের ভিতরেও আমি আল্লাহ মাঝখানে থাইকা তোদের ক্রোমোজোমগুলোকে আমি জোড়ায় জোড়ায় তৈরি করেছি। তার পরিমাণ 23 জোড়া, এর বেশি কারো শরীরে নাই। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে, শুনতেছেন না আপনারা? বিজ্ঞান, আধুনিক সভ্যতা এবং ইসলাম বুঝতে হলে এই টপিকটা অনেক বড়। এবার আমি সংক্ষেপে আবার নিয়ে আসি, একটু দেখেন, ভাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোম পুরুষের মধ্যে আমি যা দিয়েছি, তার মধ্যে 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে একটা মাত্র ক্রোমোজোম। কত? একটা মাত্র ক্রোমোজোম, অর্থাৎ 22 জোড়া এবং একটা, সবগুলার মধ্যে ক্রোমোজোম হইল এক্স এক্স এক্স। শুধুমাত্র একটার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বানাইয়া রেখেছেন ওয়াই। কথা কয় না? একটা কি? ওয়াই ক্রোমোজোম। 22.5 কি? এক্স। আর একটা মাত্র। আর মহিলাদের দেহের ভেতরে যে 23 জোড়া ক্রোমোজোম আছে, সব ক্রোমোজোমগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এক্স বানায়া রেখেছেন। এক এক ক্রোমোজোমের 1000 কাজ থাকতে পারে, কোটি কাজের ফাংশন আছে তার ক্রোমোজোমের মধ্যে, কিন্তু সেক্সুয়াল যেই জায়গাটা সেগুলো এক্স দিয়ে ভরা, কোনো ওয়াই নাই। এবার খেয়াল করুন, পুরুষের দেহ থেকে যখন সহবাসের সময় এক্স চলে যায়, আর নারী তো ওয়াই নাই নাই, এই জন্য এক্স আর এক্সে মিলে হয় কন্যা। কিন্তু যখন পুরুষ তার এই 22.5 বাদ দিয়ে 1 ভাগের মধ্যে যে ওয়াই আছে, এখান থেকে যখন ক্রোমোজোম নিঃসরিত হয়, এই ওয়াই গিয়ে কোনো স্ত্রীর ওভামের ভেতরে যখন ঢোকে, তখন স্ত্রীর এক্স আর পুরুষের ওয়াই মিলে আল্লাহ রব্বুল আলামিন পুত্র সন্তান দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, বান্দা, এই যে ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা তোর সিদ্ধান্তে হয় না। তোর বাচ্চা যে যদি মেয়ে হয়, বউরে দোষী করবি না, কারণ এই ওয়াইটা আমি আল্লাহ তোর ভিতরে দিয়েছি। এই জন্য যদি পুত্র সন্তান চাও, তাহলে আমার কাছেই চাইতে হবে। কন্যা সন্তান চাইলেও আমার কাছে চাইতে হবে। তুই 1000 চেষ্টা করেও ওই ওয়াই কোনো দিন দিতে পারবি না। আমি আল্লাহর হুকুম ছাড়া কোনো দিন ওয়াই বের হয় না।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এই যাদের বাচ্চা হয় না তারা এই তিনটা দোয়া পড়বে। বলেন তো দেখি কি? রব্বি হাবলি মিনাস, এরপর কি? রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া। এই তিনটা দোয়া পড়বেন। এক। দ্বিতীয় হচ্ছে যাদের সন্তান আদি হয়ে গেছে, ঘরের মধ্যে যখন ঢুকবেন তখন দোয়া পড়বেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। ঘরের ভিতর ঢুকবেন আর বলবেন, আল্লাহ তুমি আমার স্ত্রী, আমার সন্তানগুলোকে আমার চক্ষু শীতলকারী বানাইয়া দাও, আর তুমি নেককার মানুষের জন্য আমারে নেতা বানাইয়া দাও। সুবহানাল্লাহ। মনে থাকবে, স্ত্রী ভালোবাসে না, সন্তানগুলো কথা শুনে না, ডাকলে কাছে আসে না, এরকম অবস্থা যদি হয়, আজকে যাবেন দরজায় দাঁড়াই একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম, নক করে, তারপর স্ত্রী ওয়ালাইকুম সালাম বলবে, আর আপনি মনে মনে পড়বেন বা তাদের দিকে তাকাইয়া বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার স্ত্রী, আমার সন্তানকে আমার চক্ষু শীতলকারী বানাইয়া দাও, ওদেরকে দেখে আমার চোখ যেন গরম করা না লাগে, ও আমাকে দেখলেও যেন ওদের চোখ গরম না হয়। আল্লাহ চক্ষু শীতলকারী বানাও, আর নেককার মানুষের নেতা আমারে বানাই দাও। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব নামাজের মধ্যে এই দোয়া পড়ে, আর পরবর্তী যদি বলা হয় আসেন চেয়ারম্যানিতে আপনারা দাঁড় করা, রাজনীতি আমি করি না, এই ইমামের পিছনে নামাজ পড়েন না। দোয়ার মধ্যে কইছি একটা মসজিদের বাইরে এসে কয় আর একটা। নেককার মানুষ নেতা না হলে জালেম, ফাসেক, মদখোর, গাঁজাখোর, দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ দিয়ে দেশ ভরে যাবে। তাহলে আপনাদের অশান্তি হবে, শান্তি হবে না অশান্তি হবে? অতএব নেককার মানুষকে নেতা বানানোর জন্য আপনি দোয়া করতেছেন, অথচ আপনি নেককারের পক্ষে না, আপনি নেককারের লিডারশিপ দিতে চান না, এটা হবে না। অতএব যা বলি তা যেন বুঝিয়ে মিলে আমরা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। এখন আপনি আধুনিক, জি আধুনিক আপনি কিভাবে হবেন? সম্মানিতা ভাই বোন, আমার মায়েরা, আপনিও আধুনিক হবেন। আপনার মোবাইলটা আপনি ব্যবহার করবেন, এটা আধুনিক একটা সভ্যতার একটি যন্ত্র। আপনি এটার মধ্যে রিংটোন দিয়ে রাখবেন ইসলামিক একটা গান, ঠিক আছে কিনা? বাস আপনি ডাউনলোড করে রাখবেন মাহফিলগুলো, ইসলামী সঙ্গীত, কোরআন তিলাওয়াত, এবং বর্তমানে একেবারে সমস্ত মানে মাক্তাবায় শামেলা থেকে ধরে পৃথিবীতে যত ইসলামিক বই আছে সবগুলোইতে এখন ডাউনলোড করা যায়। আপনি আপনার মোবাইলটা দেখেও যেন বোঝা যায় আপনি এটা একটা মুসলমানের মোবাইল, মোবাইলটাকে আপনি মুসলমান বানাই ফেলাইবেন, ঠিক আছে কিনা? বাস এই আধুনিকতায় এসে আপনি বাজারে যাচ্ছেন, কোনো নারী বাজারে যেতে ইসলাম নিষেধ করে না, কিন্তু পর্দা পুশিদা সহ যেতে হবে, তবে বিনা প্রয়োজনে যেতে ইসলাম অনুৎসাহিত করে। অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাইও না, আর যদি যেতে হয় তাহলে জাহেল নারীদের মতো যাইও না। আধুনিকতার নামে যারা ঠোঁট মালিশ, নেল পালিশ, আইবুরু, এরপর কি মাস্কারা, এইসব হাবিজাবি দিয়ে ডুনডুনি টুনটুনি গায়ে মাথার কাপড় ফালাইয়া প্রায় উলঙ্গ অর্ধলঙ্গ হয়ে পাতলা কাপড় পরে যারা যায়, তোমরা তাদের মতো যাবে না, তোমরা বোরকা পরে যাবে, তোমরা হাত মোজা পা মোজা পরে যাবে, তোমাদের আওয়াজ যেন অন্য পরপুরুষের কান পর্যন্ত না পৌঁছে, এরকম কোনো অলঙ্কার আদি পড়বে না, প্রয়োজনের বাইরে কথা বলবে না, একান্ত প্রয়োজনে গেলে সওদা করে চলে আসবে। সুবহানাল্লাহ পড়বেন না? আধুনিক সভ্যতা আস্তে আস্তে করে আমাদের দেশটাকে শেষ করে দিচ্ছে। ইস্কন নামের একটি সংগঠন বাংলাদেশে বহু মুসলিমা পর্দানসীনা নারীদের ইজ্জত লুণ্ঠনের জন্য বিবাহের ফাঁদ পেতে ওই ইস্কনের যুবক এবং পুরুষেরা তাদেরকে ধর্ষণ করছে এবং জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে বলে বিভিন্ন পেপার, পত্রিকা এবং খবর মাধ্যমে বিভিন্ন তথ্য আসতেছে, ঠিক কিনা বলেন? অতএব মোবাইলের মধ্যে কেউ যদি আপনাকে আসসালামু আলাইকুমও লেখে, ইসলামের কথাও বলে, তারপর যদি বলে আমি ঠিকই হিন্দু আছি কিন্তু আমি মুসলমান হয়ে যাব, তুমি যদি আমাকে একটু দেখা দাও, আমার অমুক জায়গায় আসো, আমি তোমাকে এই 500 টাকা দিলাম, আমি তোমাকে এই দেব সেই দেব, সুখ দেব, এই আনন্দ দেব, এই কথাগুলো মোটেও শোনা যাবে না। মনে রাখবেন, কোনো প্রকার পাতা ফাঁদে পা দেওয়া যাবে না।
আপনি অপেক্ষা করবেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের কাছে। আধুনিক সভ্যতা নিঃসন্দেহে ভালো, কিন্তু ইসলাম হচ্ছে লেটেস্ট। আপনি দেখেন, আপনি হাজার রকমের পারফিউম দিয়ে কিংবা ফেসুয়াল বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করে কোনো লাভ নাই। পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন যেই একটা ফেসুয়াল মানে ফ্রেশনেস হওয়ার জন্য অজু করতে 5 বার, নামাজের জন্য আমরা 5 বার অজু করি, ঠিক কিনা বলেন? বিজ্ঞান আজকে বলছে যখন কোনো ব্যক্তি এই অজুর সময় ধোয়া হয় এমন অঙ্গগুলো, যেই অঙ্গগুলো জামা কাপড়ের বাইরে থাকে, যেমন চোখ, নাক, মুখ, এগুলো, ঠিক কিনা বলেন? ধোয়া লাগবে কি? এইগুলোই তো ধোয়া লাগে। হাত একেবারে কুনাই পর্যন্ত, পা টাকনুগিরা পর্যন্ত, যেই অঙ্গগুলো ধুলাবালি সূর্যের তাপ লাগার সম্ভাবনা, ময়লা লাগার সম্ভাবনা, সেইগুলোই ধোয়া ফরজ। সুবহানাল্লাহ পড়বেন না? 5 বার অজু করেন, আপনার আর সোনো পাউডার কিচ্ছু দেওয়া লাগবে না। আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট ব্যবস্থা দিবেন। এবং বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, যখন কোনো ব্যক্তি সেজদা করে তখন তার গোটা বডি এমনভাবে রক্ত সঞ্চারিত হয়, মাথা থেকে পায়ের তালু থেকে মাথা পর্যন্ত। এই যে বোতলটায় পানি আছে, এই পানিটা এখানে ময়লা থাকতে পারে, তাই না? কিন্তু বা এখানে কিছু জিনিস থাকতে পারে। আমি যদি পুরো এটাকে উল্টাইয়া দেই তাহলে কি হবে বলেন তো দেখি? নিচের পানির অংশ উপরে আসবে, উপরের পানির অংশ নিচে চলে যাবে। ঠিক তেমনই কোনো নারী কিংবা পুরুষ যখন এভাবে সেজদা করে তখন তার পায়ের রক্তটা মাথার তালুতে আসে, মাথার রক্তটা পায়ের তালুতে যায়, ফলে 3টা উপকার তার হয়। 1 নম্বর হচ্ছে ব্রেইন সঞ্চালন বেড়ে যায়, হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক হওয়ার ঝুঁকি থেকে সে মুক্ত থাকে। 1। দ্বিতীয় হচ্ছে তার চেহারার মধ্যে এত বেশি রক্ত সঞ্চারিত হয়, তার চেহারার মধ্যে একটা ভিন্ন উজ্জ্বলতা চলে আসে, একটা নূর চমকাতে থাকে। সুবহানাল্লাহ বিহামদি। আর তৃতীয় হচ্ছে তার ব্রেইন শক্তি বেড়ে যায়, ফলে যে কোনো বিষয় সে মুখস্থ করা তার জন্য সহজ হয়। এজন্য আল্লাহ নবী যখন বিপদে পড়তেন তখন নামাজে দাঁড়িয়ে যাইতেন, সেজদা লম্বা করতেন, ফলে তার ব্রেইন শান্ত হয়ে যেত। এরপরে আল্লাহ নবী নতুন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যেত। স্ত্রী সমস্যা করছে, নামাজে দাঁড়ান, স্ত্রীকে নিয়ে দাঁড়ান, একটা সেজদাটা একটু লম্বা করে দিন। লম্বা সেজদার মধ্যে আপনি নফল নামাজে বাংলা বলতে পারেন, আল্লাহ আমার স্ত্রী যেন আমার অনুগত হয়, আল্লাহ আমি ব্যবসাটা যেন ভালো হয়, আল্লাহ আমার শারীরিকটা যেন সুস্থ থাকে, আল্লাহ আমার মায়ের অসুখটা তুমি ভালো করে দাও, আল্লাহ তাআলা এই সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ আমাকেও তুমি নেতা বানাই দাও। সুবহানাল্লাহ বলেন। এরকম দোয়া আপনি নামাজে সেজদার মধ্যে বাংলায়ও করতে পারেন। অতএব যারা যুবতী আছো, যারা ছাত্রী আছো, ছাত্র আছো, আমি মনে করি তাদের উচিত বেশি বেশি করে সেজদায় পড়ে যাওয়া। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে যার একটা নামে হলই আছে, তিনি বলতেন যে আমি যখন কোনো বিষয় গবেষণা কিংবা পড়ায় আটকে যেতাম তখন আমি নামাজে দাঁড়িয়ে যেতাম। বহু ভাষাবিদ তিনি, সুবহানাল্লাহ বিহামদি। অতএব আধুনিক এই বিজ্ঞান কোনো অসুবিধা নাই, আধুনিক সভ্যতা থাকবে, কিন্তু যেন নষ্ট সভ্যতা নামের অসভ্যতা আমাদের ভিতরে ঢুকে না পড়ে। আজকে যারা গুলশান, বাড়িধারা কিংবা বসুন্ধরায় বাস করে তাদের অনেকেই আধুনিক সভ্যতার নামে মেয়ে ছেলেগুলোকে শার্ট প্যান্ট পরাইয়া, টি শার্ট পরাইয়া তারপর নেমে পড়ে। এটা আধুনিকতা নয়, বরং এটা মানবতার বিরুদ্ধে চূড়ান্ত একটি মনুষ্যত্ব বিধ্বংসীর আলামত। আপনার টাকা পয়সা হয়েছে, আপনি আরও বেশি পর্দানসীনা স্ত্রী সন্তান বানানোর কথা ছিল। আপনাকে আল্লাহ গাড়ি দিয়েছেন, উচিত ছিল গাড়ির মধ্যে কোরআন তেলাওয়াতের বাজনা তেলাওয়াত রাখা, কিন্তু আপনি হিন্দি গান বাজাচ্ছেন। ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, একদিন আপনার সন্তান এই গাড়ির মধ্যে মদ নিয়ে নেমে পড়বে, অন্য গাড়ির সাথে ধাক্কা লেগে ওয়ও মারবে, আরেকজনেরও মারবে। আধুনিক এই সভ্যতা শিক্ষা সংস্কৃতির মাধ্যমে বিকশিত হয়। এজন্য বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে বাংলাদেশে আধুনিক শিক্ষা থাকবে, অর্থনীতি সমাজনীতি থাকবে, পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্র মানে আপনার জুলজি, বায়োলজি, বোটানি থাকবে, ইকোনমিক্স থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, ইংলিশ থাকবে, তার পাশাপাশি প্রত্যেক ক্লাসে থাকবে আল্লাহর কোরআন এবং হাদিস শিক্ষা, মোরালিটি ডেভেলপ করার জন্য আবশ্যক শিক্ষা ব্যবস্থা। নারীরা ইউনিভার্সিটিতে পড়বে, মেয়েরা, কিন্তু কেউ ধর্ষিতা হবে না, কেউ উন্মাদনা করার কোনো সুযোগ থাকবে না। ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সাদিক কায়েমরা যখন নতুন যুবকরা ভোট দিল, ছাত্ররা চিন্তা করলো ইসলামপন্থীরা বিজয় হওয়া দরকার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিন্তা করলো ইসলামপন্থীরা বিজয় হওয়া দরকার। রাজশাহী বিশ্ববিদ্যালয় চিন্তা করলো ইসলামী যে গ্রুপ আছে তারা বিজয় হওয়া দরকার। আপনাদের আর কোথায় গেল? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
তরুণ ছাত্ররা চিন্তা করলো, নতুন চিন্তা তাদের মাথার ভিতরে, এখানে ইসলামপন্থীদের ক্ষমতায় আসা দরকার। তাহলে দেখুন, ওরা কি কম মেধাবী নাকি মেধা বেশি? ওরা কি আমাদের মতো না বেশি আধুনিক? ওরা বেশি আধুনিক, ওরা বেশি স্মার্ট, ওরা বেশি সচেতন, ওরা বেশি শিক্ষিত, ওরা বেশি উন্নত ধারণা, ওরা বাংলাদেশকে বেশি ভালোবাসে, কারণ ওরা জীবন দেশে রক্ত দিছে। তারা চিন্তা করেছে ইসলামপন্থীদেরকে বিজয় দিলে দেশটা ভালো থাকবে, আমাদের ইউনিভার্সিটি ভালো থাকবে, ক্যাম্পাস ভালো থাকবে। আমি মনে করি নতুন প্রজন্মের 3 কোটি ভোটার চিন্তা করে রেখেছে আগামীর পার্লামেন্টে ইসলামপন্থীরা গেলেই পুরো দেশটাই ভালো থাকবে। সম্মানিত ভাইরা, আমরা যারা মুরব্বী আছি, আমরা কি এই চিন্তা করব না? অতএব আগামীর দিন ইসলাম হোক। ইসলাম এবং আধুনিক সভ্যতার একটা দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্ব মোকাবেলা করার জন্য জ্ঞান দরকার, আমাদের উন্নত সংস্কৃতি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা যা হলো সেটা বুঝে আমাদেরকে, আমরা কি আধুনিক সভ্যতার নামে যা অসভ্যতা তৈরি হচ্ছে সেই দিকে যাব নাকি ইসলামের দিকে থাকব? ছেলের বয়স 18 বছর হয়ে গেলে, মেয়ের বয়স 18 বছর হয়ে গেলে মেয়েটা এবং ছেলেটা বাবার সাথে আর রিলেশন থাকে না, আহা আর যত্ন থাকে না। অথচ ইসলাম বলেছে যদি মা বাবা বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, তারপরেও তারে ধমক দেবা না, তার সাথে নরম ভাষায় মিষ্টি ভাষায় কথা বলবা। তাহলে ইসলামের রিলেশন জীবন মৃত্যু এবং মরার পরেও যারা দুনিয়ার বুকে একই ইসলাম এবং নীতিতে আদর্শে ছিল, আল্লাহ নবী বলেছেন তারা একই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ নবী বলেছেন মান সল্লা সলাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ও আকালা জাবিহাতানা কাদালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের নামাজের মতো নামাজ পড়ে, যারা আমাদের কেবলাকে কেবলা মানে এবং আমাদের জবেহ করা প্রাণী খায়, তারা সবাই মুসলিম। অতএব এই যে মারামারি, কাটাকাটি, গালিগালাজ করা, এটা আধুনিক সভ্যতার আরেকটি লেটেস্ট ভার্সন। সুতরাং আমরা হুজুররা হুজুরদেরকে গালিগালাজ করছে, আলেম আলেমদেরকে গালিগালাজ করছে, এক আলেম আর এক আলেমদের বিষোদাগার করছে। এইগুলো যদি হয়, এটা সভ্যতা হয় নাই, এটা ইসলাম হয় নাই, এটা জাহিলিয়াত হয়েছে। সুতরাং আসুন না আমরা যেন আমাদের চিন্তা চেতনায়, শিক্ষায়, সংস্কৃতি, ওঠা বসায়, চলাফেরায় ইসলামকে পরিপূর্ণভাবে প্রেজেন্ট করতে পারি। আমরা রিপ্রেজেন্টেটিভ মানে আমরা যেন এটাকে উপস্থাপন করতে পারি। আমরা যেন বারবার ইসলামের দিকে, ইসলামের শ্রেষ্ঠত্ব এবং আধুনিকতাকে নিয়ে আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। হাদা মিন দিওয়ালিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নামাজের সূরাতে সবাই একবার আলহামদু সূরা, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন। জি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীকে একটু সালাম দেই আমরা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কোনো বক্তব্য আছে আপনাদের? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা 11তম তাফসীরুল কোরআন মাহফিলের আখিরি মোনাজাতে শত শত নারী পুরুষ গভীর রাতে তোমার দুয়ারে ভিক্ষুকের মতো হাতগুলো বাড়িয়েছি। জীবন ভরে যত গুনাহ করেছি, কোরআনের বরকতে, নবীর মহাব্বতে
আমাদের চোখের পানির বিনিময়ে জিন্দেগির তামাম গুনাহ রাশি মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। আল্লাহ তাআলা কত আলেম ওলামাই মজলিসে হাত বাড়িয়েছেন, তাহাজ্জুদ গুজার কত আবেদ রয়েছেন, পর্দার আড়ালে আবেদা বান্দা বান্দি হাফেজে কোরআন। তোমার ঘর জিয়ারতকারী হাজী সাহেবান আছে তোমার রাস্তায়, দ্বীনের পতাকা উড্ডীনের স্বপ্নে শহীদি কাফেলার সাথী ভাইরা রয়েছেন। আল্লাহ, যার চোখের পানি দেখলে তোমার বেশি মায়া লাগে, যার কান্নার আওয়াজ তোমার আরশ পর্যন্ত গিয়ে ধাক্কা খায়, তাদের হাতের বদৌলতে আমাদের সকলার মোনাজাত কবুল করে না। দয়া করে যতদিন দুনিয়ায় বাঁচাইয়া রাখবা, কোরআনের পথে নবীর আদর্শ মতে ইসলামী নীতিতে চলার মতো তৌফিক আমাদেরকে নসিব করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, কোরআনের ময়দান থেকে একজন বান্দা বান্দিকেও এক জাররা গুনাহ বাকি রেখে বাড়িতে ফিরাইও না। আল্লাহ, কোরআনের মাঠ থেকেও যদি গুনাহ নিয়ে বাড়িতে ফিরতে হয়, কোথায় গেলে গুনাহ মাফ হবে আমাদের জানা নয়। আল্লাহ, যত অপরাধ করেছি দয়া করে তুমি গোপন রেখেছো, গোপন অবস্থায় আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে বাড়িতে ফিরাইয়া দাও রব্বুল আলামিন। যা কিছু সওয়াব দিয়েছো তিলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আলোচনার মধ্যে সওয়াবগুলো কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা, ওই মদিনার কথা শুনে যাদের চোখ দিয়ে পানি ঝরে, মদিনার যাওয়ার জন্য যাদের হৃদয় ঠুকরে কান্নার আওয়াজ আসে, আল্লাহ, জীবনে একটা বারের জন্য হলেও তোমার ঘর আর নবীজির রওজার কিনারে দাঁড়াইয়া সালাম না দেওয়াইয়া জিয়ারত না করাইয়া কাফনের কাপড় পড়াইও না। তামাম দুনিয়ার মাটির নিচে যত মোমেন মোমেনাত সকলার রহে সব পৌঁছে দিও আল্লাহ। খাস করে আমরা যারা হাত পেতেছি, আমাদের মধ্যে জানি না কার মা জননী দুনিয়া থেকে জনমের বিদায় হয়ে গেছে, ঘরটা আগের মতোই পড়ে আছে। আল্লাহ তাআলা, রুমটা আগের মতোই সাজানো আছে, কিন্তু মা কইয়া ডাক দিলে যার কেউ আর জবাব দেয় না। আল্লাহ, দয়া করে মা হারা সন্তানদের মাদেরকে কবর আযাব মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া নিও। আব্বুকে যারা হারিয়ে ফেলেছি, দুনিয়ায় কত মানুষ দেখি বাবার মতো কেউ আদর করে নাম ধরে ডাকে না, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে আমাদেরকে মানুষ গড়তেছিলেন পাগল পাড়া। আল্লাহ তাআলা, কিচ্ছু দেওয়ার আগেই বাবাকে নিয়ে গেলা। তোমার নবী বলেছেন, কোন নেককার সন্তান যদি চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কান্না জুড়ে দেয়, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগেই তুমি মা বাবারে মাফ কইরা দাও। আল্লাহ, দয়া করে আমাদের আব্বু আম্মুদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ, তাদেরকে জান্নাতবাসী বানাইয়া দাও। গুনাহগার বলে ডাক দিয়া কবরে শরম দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা একজন কিংবা উভয় যাদের বেঁচে আছেন, নেক হায়াত বাড়াইয়া দাও, শারীরিক সুস্থতা দান করো, খেদমত করে আমাদেরকে রহমত লাভের তৌফিক দাও। নারীরা হাত পেতেছেন, জানি না কার মা নাই কার বাবা নাই, স্বামীকে হারাইয়া কোন নারী যেন ফোফাইয়া ফোফাইয়া কান্দে, কলিজার টুকরা সন্তান হারাইয়া কোন মা যেন কাটা কবুতরের মতো ছটফট করছে। আল্লাহ, যাদেরকে নিয়েছো সবাইকে জান্নাতের মেহমান বানাইয়া দাও। যে নেয়ামত নিয়েছো তার চেয়ে ভালো নেয়ামত দিয়ে ধন্য করে দাও। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, পর্দা পুশিদা মতো চলে, এই 4টি আমল করে নবীর জিম্মাদারিতে আল্লাহ নারীদেরকে জান্নাতি হওয়ার তৌফিক করে দাও।
কন্যাদায়গ্রস্ত যারা আছে আল্লাহ ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ তুমি রহমত দিয়ে বাড়াইয়া দাও। অভাব অনটন দূর করে দাও, কামাই রুজিতে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের ডানে বামে সামনে পেছনে যত কবরবাসী সকলের কবর আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের এই দোয়া অনুষ্ঠানে সবচেয়ে বেশি করে মনে পড়ে গেল আমাদের প্রিয় ভাই, এই মাহফিল সাজানোর নেপথ্যে যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন, যুবকদেরকে নিয়ে তোমার কোরআনের বাগানটা সাজায়। আল্লাহ আমাদের কলিজার টুকরা মোহাম্মদ জালাল ভাইকে আল্লাহ রব্বুল আলামিন তুমি দয়া করে পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরাইয়া দাও। আল্লাহ আমি মুসাফির, শত শত কোরআনের শ্রোতা নিয়ে হাত পেতেছি, পৃথিবীর ডাক্তারের কাছে হাত বাড়াই নেই। আল্লাহ তুমি হচ্ছে সবচেয়ে বড় শাফি, তুমি রোগ মুক্তিদাতা। আল্লাহ দয়া করে তুমি আমাদের ভাইকে পূর্ণ সুস্থতার সাথে কোরআনের খেদমত করার তৌফিক দিয়ে দাও। কোরআনের বরকতে আল্লাহ তুমি তাকে শিফায়ে আজেলা, সেহাতে কুল্লিয়া, হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে মোহাম্মদ মিজান ভাই, ব্যবসায়ী প্রবাসী ভাই, আল্লাহ তাআলা দয়া করে তুমি অন্যান্য প্রবাসী ভাইরা যারা এই মাহফিলকে সাজানোর জন্য কষ্টার্জিত টাকা দিয়ে থাকেন, জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে চলে গেছে, স্ত্রী সন্তান মা বাবা ফেলে 2টা টাকা আয় করবে বলে আল্লাহ তাআলা বিদেশে গেছে। প্রথমে দোয়া করে আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে তোমার রহমত দিয়ে পূর্ণ নিরাপত্তার সাথে বাঁচাইয়া রাখো। যে যে ব্যবসা করে আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়ে দাও, ব্যবসার মধ্যে লাভবান করে দাও। আল্লাহ তাআলা আয় রুজির মধ্যে খায়রিয়াত দান করো। দুর্ঘটনা রোগ বালাই থেকে আমাদের ভাইদেরকে তুমি হেফাজত করো। আরও বেশি যেন কোরআনের খেদমত করতে পারে সে তৌফিক দান করে দাও। প্রবাসী ভাইদের সন্তান সন্ততি স্ত্রী মা বাবা সবাইকে আল্লাহ তুমি নিরাপত্তার সাথে রাখো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের জালাল ভাইয়ের আব্বু, আল্লাহ তাআলা অন্যান্য আত্মীয় স্বজন যারাই কবরবাসী হয়েছেন আল্লাহ সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। জালাল ভাইয়ের আম্মু সহ আমাদের মা যারা বেঁচে আছেন সকল মাদেরকে আল্লাহ তুমি পূর্ণ সুস্থ করে রাখো। কিয়ামত পর্যন্ত এই সমাজ কল্যাণ পরিষদ আল্লাহ যুব উন্নয়ন সংগঠনকে তুমি কবুল করে নাও। আল্লাহ যা বলা হলের মধ্যে যা ভুল হয়েছে তুমি মাফ করে দাও। সহি কথাগুলো আমাদের জীবনে আমল করার তৌফিক দাও। আল্লাহ ইসলামের কথা শুনলাম, আধুনিকতার কথা শুনলাম, ইসলামী আধুনিকতার মধ্যে সব বোঝা সবই ইসলাম। আল্লাহ তোমার কাছে আরজ করি এই ইসলামী রাষ্ট্র, ইসলামী নিয়ম জীবনে একবারও হলেও চোখে দেখার মতো তৌফিক আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ আগামীর বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে যেন আমরা গড়ে তুলতে পারি সেই তৌফিক দান করে দাও। ইসলামপন্থীদের মুখে আল্লাহ তুমি হাসি ফুটাইয়া দিও। যারা আমিন আমিন বলছেন, যার মনে যত কষ্ট তুমি দূর করে দাও, যার মনে যত ন্যাক আশা আল্লাহ তুমি পুরা করে দাও। আল্লাহ যারা অসুস্থ সবাইকে কোরআনের বরকতে তুমি শেফা দান করে দাও। আল্লাহ তাআলা যারা মৎস্য ব্যবসায়ী এবং জেলে সকলকে আল্লাহ তাআলা ব্যবসা লাভবান করো। জেলে ভাইদের জালের মধ্যে মাছ দাও, কৃষক ভাইদের ক্ষেতের মধ্যে ফসল দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে তুমি তোমার খাঁটি গোলাম, খাঁটি মুসলিম নবীর উম্মত হয়ে বসবাসের তৌফিক দান করে দাও। মরণ যেদিন আসবে, কোরআনের কথা বলছি, কোরআনের পথে চলছি, এমন অবস্থায় শাহাদাতের মাউত নসিব করে দিও। আল্লাহ তাআলা আমি তো কিচ্ছু দিতে পারলাম না, এই সংগঠনের সভাপতি সহ অন্য ভাইরা যারা খেদমত দিয়েছেন তোমার হাতে সুপর্দ করে দিলাম। জীবনের প্রয়োজনে কিছু চাইলে তুমি কাউকেও খালি ফিরাইবা না রব্বুল আলামিন। পরিশেষে তোর দুয়ারে আরজ করি, মসজিদের বারান্দার খাট যেই দিন ঘরের সামনে হাজির হয়ে যাবে, কাফনের কাপড় আনতে কেউ বাজারে যাবে, বড়ই পাতা গরম পানিতে জনমের গোসলের আয়োজন চলবে। আল্লাহ এই কঠিন মুহূর্তে কলিজার টুকরা সন্তান কিংবা ভালো আলেম দ্বারা সূরা ইয়াসিন কানে শুনতে শুনতে আরামের মরণ দিও। মরণ তো দিবে আল্লাহ, শাহাদাতের মাউত আমাদেরকে নসিব করে দিও। ইন্তেকালের সময় নবীজির নূরের চেহারাখানা দেখতে দেখতে পরাণ পাখি বের করে নিও। ওই ইন্তেকালের সময় সকলার জবান থেকে জারি করে দিও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।